অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে কোন রকম যাবতীয় তথ্য প্রমাণ দাখিল করতে পারেনি সিবিআই, যার কারণে দিল্লি হাইকোর্টের তরফ থেকে অরবিন্দ কেজরিওয়ালকে মুক্তি দেওয়া হলো। কি বলবেন এই বিষয়ে? নিশ্চিতভাবে বিচার বিভাগীয় জায়গা থেকে সেইভাবে এভিডেন্স নিশ্চিতভাবে না থাকার কারণেই অরবিন্দ কেজরিওয়ালকে বেল দেওয়া হয়েছে। আইনের পথেই চলবে। যে আমার ব্যক্তিগত মত, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য বা রাজনৈতিক স্বার্থে কখনোই কোনো শাসক যদি বিরোধীদের গলা টিপে ধরার চেষ্টা করে, যদি শাসক যদি কখনো হঠাৎ করে মানুষকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করে, সেটা কখনোই ঠিক নয়। বিচার বিভাগের প্রতি ভারতবর্ষের মানুষের আস্থা এই জন্যই সবসময় চিরন্তন থাকবে। বিচার বিভাগ আছে বলেই প্রতিনিয়ত সবসময় যখনই অন্যায় হয় সেই অন্যায়ের হাত থেকে রক্ষা করার জন্য বিচার বিভাগ সবসময়, মানুষ কিন্তু বিচার বিভাগের উপরই নির্ভরশীল হয়, কারণ বিচার বিভাগই একমাত্র মানুষকে সবসময় রক্ষা করে। তাই অরবিন্দ কেজরিওয়ালের মামলাতে একই জিনিস দেখা গেল, যে সঠিকভাবে এভিডেন্স না থাকার কারণে অরবিন্দ কেজরিওয়ালকে যে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল সেটা তার আরো একবার প্রমাণ দিল, এবং তিনি বেল পেয়েছেন। তবে বেল পেলেই কোনো মামলার যে সবসময় সবকিছু নিষ্পত্তি হয়ে যায় এমনও নয়। দেখা যাক, মামলা নিশ্চিতভাবে আছে, উনি বেল পেয়েছেন, মামলাটা রয়েছে, এখানে কোনো কনভিকশন হয়নি বা বিচার মামলার শুনানি চূড়ান্ত হয়নি এখনো। তাই এই নিয়ে বলবার নতুন করে কিছু নেই। তবে অরিজিৎ দা, বিগত বেশ কিছু মামলায় আমরা যখন দেখেছি বাংলা সহ দেশের বিভিন্ন জায়গায় যে সিবিআই বা ইডি বা কোথাও কেন্দ্রীয় সরকারি অধীনস্থ যে এইসব তদন্তকারী কমিটি বা তদন্তকারী যে এই যে এজেন্সিদের দিয়ে তদন্ত শুরু হয়েছে, এবং সেই সব জায়গায় দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রেই চোখে পড়েছে যে কোথাও সিবিআই বা কোথাও ইডি যথোপযুক্ত তথ্য প্রমাণ দাখিল করতে পারছে না, যার কারণে কেস সেখানেই ডিসমিস করে দেওয়া হচ্ছে। মানে এর কারণটা কি অরিজিৎ দা, আইনজীবী হিসাবে কি বলবেন? যেখানে ইডি হোক বা সিবিআই হোক বা যে কোনো তদন্তকারী সংস্থা, তারা যখন কোনো তদন্তে নামে, সেই তদন্তে নেমে যদি সঠিকভাবে এভিডেন্স কালেক্ট করে যদি কোর্টের কাছে তাদের অ্যাডভোকেট হিসাবে যদি কেস না করতে পারে, তাহলে নিশ্চিতভাবে সেখানে যাদেরকে অ্যাকিউজ করা হয় তারা বেল পেয়ে যায়, খুব স্বাভাবিক ব্যাপার। তাই অ্যাকিউজ করতে গেলে যদি সত্যিকারের দোষী প্রমাণিত করতে হয়, তাহলে সঠিকভাবে এভিডেন্স জোগাড় করতে হবে। সেই এভিডেন্স জোগাড় করার জায়গায় অনেক ক্ষেত্রে হয়তো সিবিআই বা ইডি তারা সঠিকভাবে কাজ করে উঠতে পারছে না। আবার এমনও হয় পশ্চিমবাংলার বুকে যে বিভিন্ন তদন্তে আমরা দেখেছি চিটফান্ড সহ বিভিন্ন মামলায় যেভাবে এখানকার শাসক দলের বিভিন্ন প্রতিনিধিরা যেভাবে বেল পেয়েছেন, বেল পাওয়ার পরে তারাও অনেক সময় বলছেন যে আমরা তো মুক্ত, আমরা তো আমাদের উদ্দেশ্য প্রণীতভাবে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করবার জন্য আমাদেরকে ফাঁসানো হয়েছিল। এমন ব্যাপারটা নয়, কারণ রাজ্য সরকারের কাছে যতটুকু সময় থাকে, রাজ্য সরকার যদি সেই সময়টুকু সদ্ব্যবহার করে, এটাকে সদ্ব্যবহার না বলাই উচিত। আমরা দেখেছি যে যখন সারদা কেলেঙ্কারি উদ্ঘাটন হয়েছিল, তখন রাজীব কুমারের নেতৃত্বে কিভাবে লাল ডায়েরি হাতিয়ে সেখান থেকে এভিডেন্স লোপাট করা হয়েছিল। সেই রাজীব কুমার, যিনি সেই সময় তদন্তে সমস্ত কিছু তথ্য লোপাট করে মমতা ব্যানার্জি সরকারকে বাঁচিয়ে দিয়েছিলেন, তার পুরস্কার স্বরূপ আমরা দেখলাম যে গতকালকে যে রাজ্যসভার সংসদ নির্বাচন করা হয়েছে, সাংসদদের প্রার্থী হিসাবে সেখানে রাজীব কুমারকে পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস। ঠিক আছে, এখানে কি তৃণমূল কংগ্রেসের যারা রাজনীতি করে তাদের সেগুলো কি নাই? সেটা ব্যাপার নয়, কারণ এরা পুরস্কার স্বরূপ দেওয়া হচ্ছে। রাজীব কুমার যেভাবে, হ্যাঁ একদম প্রাইস পোস্টিং, বিগত দিনে সারদা কেলেঙ্কারি সহ বিভিন্ন মামলায় রাজীব কুমার যেভাবে রাজীব কুমারকে ঢাল হিসাবে ব্যবহার করার জন্য রাজীব কুমার যেভাবে তথ্য প্রমাণ লোপাট করে যাতে ইডি বা সিবিআই সঠিকভাবে তদন্ত না করতে পারে, তার জন্য সহযোগিতা করেছিল তথ্য লোপাটের মাধ্যমে, তার প্রাইজ হিসাবে, পুরস্কার স্বরূপ হিসাবে তাকে রাজ্যসভার সাংসদ পদে বা রাজ্যসভার প্রার্থী হিসাবে পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস। ঠিক অরিজিৎ, তবে এই বিষয়গুলোতে মাথায় রেখে যে কেন্দ্রীয় সরকারি যে তদন্তকারী সংস্থা যেগুলো বারবার প্রশ্নের মুখে আসছে তদন্ত, সেখানে অনুব্রত মামলাই হোক কিংবা পার্থ চট্টোপাধ্যায় কিংবা আবার এই অরবিন্দ কেজরিওয়ালের মামলা, কোথাও
এই তদন্তকারী সংস্থার যে নিরপেক্ষতা বা তদন্তের এই যে যে দুঁদে তদন্তকারী আধিকারিক হিসাবে আমরা সিবিআই আধিকারিকদেরকে বিশ্বাস করি, ভরসা করি, তাহলে সেই জায়গা থেকে কোথাও কি একটা মানুষের বিশ্বাস ভরসা আগামী দিনে থাকবে, না উড়ে যাচ্ছে? এটা তো খানিকটা মানুষের মধ্যে বিশ্বাস ভঙ্গ হচ্ছে, মানে কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়ছে, এটা ঠিক। কিন্তু আবার এটাও তো ঠিক, কেন্দ্রীয় সংস্থা তো একটা তদন্তে ইন্টারফেয়ার করতে গেলে তাদের কাছে নির্দিষ্ট সময় দরকার। সেই সময়ের আগেই যদি রাজ্য সরকারের তরফ থেকে চোরকে বাঁচানোর জন্য তথ্য প্রমাণ লোপাট করা হয়, চোরকে বাঁচানোর জন্য যদি হঠাৎ করে সমস্ত এভিডেন্সকে গায়েব করে দেওয়া হয়, তাহলে সেখানে কি করে কেন্দ্রীয় সংস্থা সবসময় কাজ করবে? এই জায়গায় নিশ্চিতভাবে কেন্দ্রীয় সংস্থার যারা কর্তা ব্যক্তিরা আছেন তারা নিশ্চিতভাবে স্ট্র্যাটেজি বদল করে আগামী দিনে তদন্ত নেবে। একদম। কারণ এই তা না চোরের হলে মানে চোরের যে কোনো রাজা মামলাতেই তো তৃণমূল নিষ্পত্তি কংগ্রেস, হবে না। তৃণমূল কংগ্রেস সব জায়গায় চোরের একটা জাত থাকে, চোরের একটা ক্লাসিফিকেশন থাকে। তা এই তৃণমূল নামক চোর যে গ্রেডের চোর, সেই চোরকে ধরতে গেলে সিবিআই এতদিন যে পন্থা অবলম্বন করতো, আমার মনে হয় তার বাইরে দাঁড়িয়ে নতুন স্ট্র্যাটেজি অবলম্বন করে এই চোরকে সঠিকভাবে চুরি ধরতে হবে।